1:30 তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। কেউ আছে দিদাটা বয়স দেখো, এটা তো স্ট্যামিনা গাইস। যাবো মানে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে এসেছি, গিফটে নেওয়ার আছে। যে রয়েছে আমাদের ভাই কুচি ভাই, এখন ফটোশুট হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এগেন, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। সো হোপ সো তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে সকাল বাজে 9:30, এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন যাবো আমি গ্রুমিং করতে, নিজেকে চুল কাটবো, দাড়ি কাটবো, আর তারপরেও কিছু প্ল্যানস আছে। যেরকম আমি এখন আজকে আমাদের একটা ইনভিটেশন আছে, সেটা তো যেতে হবে। আর এখন আমি যাই, আগে অনেকটা লেট হয়ে যাচ্ছে, এখন তাড়াতাড়ি করে বেরিয়ে যাই, গিয়ে আমাকে আগে চুল দাড়িটা কেটে তারপর হচ্ছে স্নান করতে হবে, তারপর বেরোতে হবে। অনেক কাজ আছে, সব কিছু তোমাদের দেখাবো। তো এখনের জন্য টাটা, পরে কথা হচ্ছে তোমাদের সাথে। সো জাস্ট বেরোলাম চুল কেটে, তো এখানে আমি চুল কাটতে এসেছিলাম। তো এখন চলে যাবো বাড়ি, তারপর গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। সকালে আমি বাড়িতে এসে গেছি, এখন এসে দেখলাম বোন এখানে বসে রয়েছে, টিভি দেখছে, সিরিয়াল। তো তো আর কোনো কাজ নেই, পড়াশোনার কিছু নেই, তো এটাই ও করে যাক। যাই হোক, যাই হোক, আমি আমার স্নান করতে যাই, অনেকটাই লেট হয়ে গেছে, এখন বাজে প্রায় 12:30। ওকে গাইস, সো এখন বাজে হচ্ছে 1:30 তো আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। কেউ আছে সামনে, মা হাই বলো। তো মা আছে, আমরা 3জন মিলে যাচ্ছি। বাবা যাচ্ছে না, কারণ বাবা অফিস আছে। ইনভিটেশনটা কিছু সেটা তোমাদের এবার বলি। তো অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটেরই একজন থাকে, তো তার বাচ্চার অ্যাকচুয়ালি ওইতে, তো সেটারই তো দুপুরবেলায় নেমন্তন্ন, আমাদের আবার রাত্রিবেলা নেমন্তন্ন আছে। তো যাওয়া যাক, সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি বেশি কিন্তু সাজিনি আমরা, রাত্রিবেলাতেই যা সাজবো। তো চলো যাওয়া যাক, বেশি কথা বলা বলে যাওয়া যাক, প্রচণ্ড রোদ। চলো ভাই। গাইস, এখন আমরা পৌঁছে গেছি যেখানে খাওয়া দাওয়া আছে সেখানে। আর এখানে হচ্ছে এটা আমার সিঁড়ি দাদা, এখানে দাদা আছে, এখানে মা, ও মা, আর এখানে দিদা আছে, দাদু আছে। হাই বল, হাই। তো এখন আমরা ওয়েট করছি, খাওয়া দাওয়া শুরু হবে, তারপরে আমরা খেতে বসবো। ওকে, ততক্ষণ তোমরা দেখতে থাকো। আমরা খেতে বসে গেছি। আমাদের এখানে ডাল দিয়ে দিয়েছিল, তার সাথে দিয়েছে এখন পটল চিংড়ি। আর এখানে মা খাচ্ছে, মা। তো কেমন লাগছে খেতে গরমের মধ্যে? আচ্ছা, এরপরেও কিছু থাকলে সেগুলো দেখাবো। তো এখনের জন্য টাটা। আমাদের খাওয়া দাওয়া তো চলছে, বাট তার মধ্যে একটা জিনিস হঠাৎ আমাদের দেখলাম, দেখে আমার খুব ভালো লাগলো। জাস্ট দিদাটা বয়স দেখো, এটা তো স্ট্যামিনা গাইস। আর এটা আলাদাই ব্যাপার কিন্তু ভাই। দিদার দাঁত নেই, কিন্তু দিদা এখন চালিয়ে যাচ্ছে। ওকে চলো খাওয়া যাক, আমাদের তো দাঁত আছে, খেয়ে নেওয়া যাক। 4টে মিষ্টি খাওয়ার পরে মোর এখন অবস্থা। দুটো আমি খেয়েছি, 3টে আমি খাইনি, 4টে খাসনি। দুটো মিষ্টি খেয়েছে, আমি খেয়েছি 4টে। সত্যি কথাটা বেরোলো। চলো ওঠা যাক, ঘেমে গেছে, এখন জাস্ট এসিটা চালু করেছে। যাওয়া যাক, আগে বাড়িতে যাই, গিয়ে পারবো না। এখন আমরা একটু এসছি রামেন প্লাজার সামনে, তারা ছোটো কাজ আছে, এখানে যাবো, মানে সমস্ত কাজ কমপ্লিট করে এখানে এসেছি, গিফটে নেওয়ার আছে। যে বাচ্চারা পড়িতে আজকে, তার জন্য গিফট নেবো এখান থেকে। তো নিয়ে সোজা বাড়ি যাবো, তারপর আবার রাত্রেবেলা এখানে ইনভিটেশন আছে, তো সেখানে যেতে হবে। এত গরম লাগছে, অবস্থাগুলো খারাপ। চলো যাওয়া যাক। সো আমাদের কেনাকাটি কমপ্লিট সব কিছু, এবার একটু আড্ডা মেরে তারপর বাড়ি যাবো। সময়টা আসছে, তো তারপরে কথা হচ্ছে, ও আসুক। আমরা এখন আবার রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ, কারণ এখন আমরা যাচ্ছি হচ্ছে কোথায়, আবার আমাদের সেখানে দুপুরে গেছিলাম, সেখানেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের দুবেলা নেমন্তন্ন ছিল, তো দুপুরবেলা পাওয়া যায়নি, এখন পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে আমার ড্রেস গাইস, কেমন লাগছে? আচ্ছা, দেখে নাও তোমরা, কমেন্টে জানিও কেমন বিচ্ছিরি লাগছে ওকে, আর আমাকে কমেন্টে জানিও আমাকে কেমন প্রিটি লাগছে দেখতে। ঠিক আছে, তো চলো এখন বেরোনো যাক। 9টা বাজে, একটু লেট হয়ে গেছে, কারণ আমার পড়া ছিল, আমি পড়া থেকে এসে তারপরে রেডি হয়েছি। মা বাবাও একটু বেরিয়েছিল, দাদাও বেরিয়েছিল, তো আমাদের একটু লেট হয়ে গেছে। দ্য মোস্ট বেকার গাই, বিচ্ছিরি গাই ইন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমার প্রিটি বাবা, ব্লগে কিছু বলো তুমি, দুপুরবেলা কেন যাও? আমি তো হ্যাংলা না, ওই জন্য আমি একবেলায় যাই, দুবেলা যাই না। ছাড়ো, তোমাকে আমরা ব্লগে আর নেব। আমরা ছোচা নই অত, যারা ছোচা তারা দুবার যায় খেতে। ইগনোর মারো গাইস। তারপরে এই যে আমার প্রিটি মম, ও মা তুমি তো পুরো ঘেমে গেছো, কত গরম, বিভৎস গরম, গরমে মরে গেছি আমি আর মা লিটারালি ঘামতে মেকআপ করেছি।
শাড়ি পরেছি তো বেশি কষ্ট হচ্ছে। চলো চলো। তো আমরা এখন বেরোই, চলো 9টা বেজে গেছে অলরেডি, এখন আমরা বেরোই, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর একটা সুবিধা কি বলতো, ওখানে এসি, সেই জন্য আমরা একটুখানি হ্যাঁ কমফোর্ট বোধ আমরা একটুখানি কমফোর্ট ফিল করবো অ্যাকচুয়ালি এটাই তো, মানে এসিটা থাকার জন্য আরামসে খেতে পারবো, এটাই হচ্ছে ব্যাপার। কারণ বাইরে মারাত্মক গরম, আমি আর মা লিটারালি ঘামতে ঘামতে আমি জুতো পরতে ভুলে গেছি। যে আমাদের মাছলিরা, সো আমরা এসে গেছি আমাদের ইনভিটেশনে যেখানে ছিল সেখানে এসে গেছি। তো এখানে জাস্ট ডেকোরেশনটা দেখো খুব সুন্দর, সূর্য দীপ্তর অ্যাকচুয়ালি পইতে তো ঢোকা যাক, অনেক লোক আছে তো। ওকে বোন এখানে, সো ওকে বোন এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, খাওয়া দাওয়া তো চলছে, আমিও খাচ্ছি বাট অল্প, কারণ আমার পেটটা খারাপ তাই জন্য। আমাদের গলা তোমরা শুনতে পাবে না কারণ এখানে খুব আওয়াজ হচ্ছে। ওকে তাও সব আমরা তো তাও ভিডিওটা করি। আচ্ছা তো ওকে খুঁজে পাচ্ছি না এখন, দেখাবো যে তো আসলে ওদেরকে দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? মা এখানে আছে, এখানে বাবা আমাদের ভাই, কুচুর ভাই, এখন ফটোশ্যুট হচ্ছে, পুরো বিয়ে বাড়ি ভাইব, খুব দুষ্টুমি করছে। তো আমি এখানে খাওয়া দাওয়া করছি, এখানে বোন দিচ্ছে পুদিনা, বেশিক্ষণ ভিডিওটা করা যাবে না কারণ কপিরাইট লেগে যাবে। সো আমরা এখানে এখন বসে আছি, এখানে আমার পাশে আছে বাবা আর এখানে আছে। সো এখন এখানে আমরা থাকবো, একটু করে খেতে মানে একটু করে খেতে যাবো, প্রচুর খিদে পাচ্ছে আমাদের অলরেডি, বাট এটা আমাকে মাথায় রাখতে হবে যে আমার পেটটা খারাপ। তো তুমি ওদিকে দেখো আমাদের সমস্ত এখানে প্রচুর গেস্ট এসছে, তাদেরকে তোমরা একটু দেখে নাও, দেখা যাক। খাওয়াও ছাড়তে পারবো না, হ্যাঁ খাওয়া ছাড়া যাবে পেটটা খারাপ সেটাও দেখতে হবে। এটা হচ্ছে কথা। আটটার দিকে ঠিক আছে, ব্যালেন্স করে চলতে হবে, এটাই লাগে। দেখো গাইস খাওয়া অলরেডি দাওয়া আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে কি দেবী নান দিতে, তার সাথে চানা, আর তার সাথে একটা চিকেন টিক্কা দিয়েছি। চিকেন টিক্কা দেবেন ওকে, এটা চিকেন টিক্কা আছে, বাট না একটা ফিশ আছে, ফিশ, আচ্ছা ফিশ, একটা ফিশ টিক্কা আছে, অসাধারণ খেতে, অসাধারণ সুন্দর খেতে এটা। মাইন্ড ব্লোয়িং, প্রত্যেকটা খাবারই সত্যি ভীষণ ভালো হয়েছে। এক্স্যাক্টলি সত্যি খুব ভালো খেতে। আর তার সাথে নিয়ে যেটা ফ্রুট স্যালাড। আচ্ছা হ্যাঁ, প্রচণ্ড ভিড় হয়েছে এখানে, হচ্ছে এটা উপরে খাবারের কাউন্টার, এখানে দিদা দাদুরা বসে খাচ্ছে। আর এই যে মা, খাবার দাবার কেমন? দারুণ দারুণ। তো মা চিংড়ি ফিংড়ি নিয়ে চলে এসে, তুই কি খাবি? অ্যাকচুয়ালি ওর শরীরটা একটু খারাপ তো খেতে পাচ্ছে না। দেখি চেষ্টা করে যদি খেলে খাবো একটুখানি। ঠিক আছে, কেমন মায়ের প্লেট, আর চিংড়ি নিয়ে চলে এলো। আমি স্কিপ করেছি দুটো মেনু স্কিপ করে আমি বেরিয়ে এসেছি। মা আবার শর্ট দিয়েছি, ডাইরেক্ট শর্ট দিয়েছি। আচ্ছা বাবা ওখানে আছে, কোথাও একটা খাচ্ছে, কেন দেখতে পাচ্ছি না, তো ভিডিওটা আবার পরে কন্টিনিউ করছি। বাই। ওকে আমাদের খাওয়া শুরু করে দিয়েছি, চিংড়িটা এত সুন্দর হয়েছে তো আমি দুটো নিতেই হলো, কোনো কিছু করার ছিল না। এটা শরীর খারাপ, বেচারা মা ভেবেছিল যে ও খাবে না, কিন্তু দুর্ভাগ্যবশত খেয়ে নিল। বাপি তোমার প্লেটটা দেখাও, প্লেটটা। আমিও নিয়েছি এখানে একটা, মা নিয়েছে দুটো, ও দিদাও নিয়েছে এখানে দুখানা, মানে সবাই ফাটিয়ে খাচ্ছে। দাদু অনেকগুলো খেয়েছে। আচ্ছা তো আর কিছু? এরপরে এখন আমি একটা মিষ্টি খাবো, পারলে মটন, তুই তো সবই খাচ্ছিস। মটনটা খেলে পেটটা খারাপ করবে জানি, খাবো পরে যেটা হবে দেখা যাবে। তো আমাদের এখন নিয়ে নিয়েছি আমাদের ডেজার্ট আইটেম, এখানে বেশ রসগোল্লা করেছি, আর তার সাথে হচ্ছে কি ভ্যানিলা আইসক্রিম সন্দেশ আর কি। তো আর তার আগে ছিল হচ্ছে গিয়ে চাটনি আর পাপড়। তো আগে যে রসগোল্লাটা খাওয়া আড়াই জন। ও বাবা, ডেজার্ট আইটেমটা কেমন লাগলো? দুর্দান্ত। ওকে গাইস, সো ফাইনালি আজকের মতো দিনটা এখানেই শেষ হচ্ছে। এখন বাজে 11টা, আমরা ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি। তো আজকের মতো দিনটা এখানেই শেষ হচ্ছে, বাড়িতে গিয়ে আর ব্লগটা কন্টিনিউ করবো না, এখানেই শেষ করে দিচ্ছি ব্লগটা। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। আর
আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ওকে বাই।